আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস আহমেদ নাদি, সহকারী শিক্ষক, পালপুর উচ্চ বিদ্যালয়, চাটক, সুনামগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে বসে লেখাপড়া করছো। আমরা প্রতিবারের নিয়ে আজকে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো অঙ্কন শ্রেণীর পদার্থবিজ্ঞান আলোর প্রতিসরণ অধ্যায়ের আজকের চতুর্থ লেকচার। এর আগে আমরা আলোর প্রতিসরণের উপর তিনটা অধ্যায় নিয়ে অধ্যায়ের তিনটা ক্লাস নিয়েছি। আজকে চতুর্থ ক্লাস। আর আজকে চতুর্থ ক্লাসে আমরা পড়ব লেন্সে প্রতিবিম্ব গঠন, কিভাবে লেন্সে প্রতিবিম্ব গঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে সবসময় পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো, আমি লেখা রাখছি রুল অফ সিক্স। আমি গত ক্লাস এটা নিয়ে আলোচনা করেছিলাম, রুল অফ সিক্স নিয়ে বলেছিলাম আজকে বিস্তারিতভাবে রশ্মি চিত্র অঙ্কন করে দেখাবো। এই রুল অফ সিক্সটা আশা করি তোমরা বাসায় পড়েছো। যারা পড়েছো তারা তো আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝবে, যারা পড়েনি তারা ইনশাআল্লাহ বুঝবে। তবে আগের ক্লাসটা দেখে নিলে তাহলে সহজেই এই ক্লাসটা আরো সহজেই বুঝতে পারবে। তো শুরু করি। প্রথমে উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন। তাহলে আমরা কি করতে পারি? প্রথমে একটা উত্তল লেন্স দিতে পারি। উত্তল লেন্স এই নিলাম বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রকে তোমরা 2f দ্বারা সূচিত করতে পারো, অথবা এটাকে c1 ও দিতে পারো। আপত্তি নাই, কোনটা দিলেও হবে, 2f দিলেও হবে, c1 দিলেও হবে। এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে আলোক কেন্দ্র, ও এটা এল ও এল প্রাইম একটি উত্তল লেন্স। প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র 2f বা c2। অর্থাৎ লেন্সে আমরা আগেই বলেছি বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, আর এটাকে বলা হয়, এই অক্ষটাকে বলা হয় প্রধান অক্ষ। ওটা হচ্ছে আলোক কেন্দ্র। আমরা রুল অফ সিক্সে করেছি বস্তুর অবস্থান যদি একে থাকে তাহলে প্রতিবিম্ব আমরা কোথায় হবে? প্রতিবিম্ব হবে 5 নম্বর অবস্থানে। এই চিত্রটা যদি আমরা লক্ষ্য করি, এটা একটা উত্তল লেন্স, যে আমরা অবস্থান উল্লেখ করছি 1 2 3 4 5, 1 2 3 4 5। এখন এক বলতে কি বোঝায়? গত ক্লাসে আমরা আলোচনা করছি এক বলতে অসীম। বস্তুটা যদি অসীমের থাকে, মনে করে এখানে একটা বস্তু আছে অসীমে, অসীম থেকে যদি কোনো বস্তু থাকে তাহলে কোথায় হবে প্রতিবিম্ব? তাহলে আমরা রুল অফ সিক্স থেকে আমরা দেখতে পারি 5 নম্বর অবস্থান। 5 নম্বর অবস্থান কোথায়? প্রধান ফোকাসে। তাহলে কোথায় প্রতিবিম্ব হবে এক্ষেত্রে? প্রধান ফোকাসে। তাহলে এখান থেকে যদি একটা আলোক রশ্মি আলোক রশ্মি আবর্তিত হয়, আরো একটি আলোক রশ্মি আবর্তিত হয়, দুটো আলোক রশ্মি আবর্তিত হওয়ার ফলে এরা কোথায় কিভাবে প্রতিচলিত হবে? এটা এভাবে প্রতিচলিত হবে, এটা এভাবে প্রতিচলিত হবে। তাহলে এই যে ছোট্ট একটা মিটিং পয়েন্ট পাওয়া গেল, এটা একটা প্রতিবিম্ব। আমরা জানি কি করে? আমরা জানি প্রতিসরণের পর দুটো বিন্দু যখন মিলিত হয় তখন প্রতিবিম্ব গঠিত হয়। তখন অসীমের একটি বস্তু থেকে আলোক রশ্মি ভাবে লেন্সে আবৃত হওয়ার পর প্রতিসরণের পর দেখা যায় প্রধান ফোকাসের উপর কোনো বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি কি? লক্ষ্যবস্তু প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থান কোথায়? প্রধান ফোকাসে। প্রতিবিম্বের আকৃতি, প্রতিবিম্বের আকৃতি কি হয়েছে? এটা দেখতে কেমন লাগতেছে? অসীম থেকে বস্তুটা জানি না, অসীমে যেহেতু বস্তু, এটা অনেক বড় হতে পারে বস্তু, আবার ছোট হতে পারে, কিন্তু প্রতিবিম্বটা দেখাচ্ছে ছোট। যে প্রতিবিম্বটা হয়েছে, প্রতিবিম্বটা হচ্ছে ছোট। তাহলে আকৃতি হবে কি? গর্বিত বা অত্যন্ত গর্বিত, অত্যন্ত লেন্সের
প্রকৃতি। এখানে লেন্সের প্রতিবিম্বের প্রকৃতি কি? যেহেতু সামনের দিকে মিলিত হয়েছে তার মানে কি বাস্তব আর বস্তুটা আছে উপরের দিকে এদিকে এভাবে আছে বস্তু। দেখো বস্তুটা ঠিক উল্টো হয়েছে, তাইলে বাস্তব ও উল্টো। তাইলে 1 নম্বরের ক্ষেত্রে যদি বস্তুর অবস্থান থাকে কোথায়? অসীমে। যদি বস্তুর অবস্থান থাকে অসীমে তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? প্রধান ফোকাসে। বস্তুর আকৃতি কি হবে? ফর্বিত, অত্যন্ত ফর্বিত মানে কি? ছোট। আর প্রকৃতি কেমন হবে? প্রকৃতি হবে বাস্তব, যেহেতু সামনের দিকে প্রকৃতপক্ষে মিলিত হয়েছে। বাস্তব প্রতিবিম্ব হচ্ছে প্রকৃতপক্ষে মিলিত হওয়া, আর অবাস্তব প্রতিবিম্ব হচ্ছে অপসারিক উচ্চে পরিণত করে মিলিত করা। তাহলে এটা প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, তাই বাস্তব। এবং কিভাবে হয়েছে? উল্টো, ঠিক লক্ষ্যবস্তু উল্টো। এই হলো আমাদের প্রথম ক্ষেত্রে। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র, এবং 2 নম্বর ক্ষেত্রে যদি আমরা দেখি, 1 নম্বর ক্ষেত্রে দেখলাম, 2 নম্বর ক্ষেত্রে যদি বক্রতার কেন্দ্রের বাইরে বক্রতার কেন্দ্রের বাইরে একটা বস্তু আছে রাখার পরে এটা কোথায় প্রতিবিম্ব করবে? আমরা রুল অফ সিক্স হচ্ছে 4 কোথায়? 4 হচ্ছে গিয়ে 1 2 3 4, অর্থাৎ A4 2 এর মাঝখানে, অর্থাৎ প্রধান ফোকাস ও বক্রতার ক্ষেত্রের মাঝখানে যেকোনের জায়গায়, এই মাঝখানে যেকোনের জায়গায় কি হবে? প্রতিবিম্ব গঠিত হবে। এবং আমরা রশ্মিচিত্র পড়ছিলাম আগের ক্লাসে যে প্রধান অক্ষের সমান্তরালে উত্তর লেন্সে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় তাহলে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়। আরেকটা আলোক রশ্মি আমরা পড়েছি, যদি আলোক কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে আলোক কেন্দ্র দিয়েই প্রতিসরিত হয়। আমরা পড়েছিলাম আগের ক্লাসে রশ্মিচিত্র। তাহলে দেখো কোথায় মিটিং পয়েন্ট হয়েছে, এই জায়গায় হয়েছে মিটিং পয়েন্ট, তাহলে এখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে। একটা রশ্মি আমরা প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে আপতিত করার পর প্রতিসরিত হয়েছে প্রধান ফোকাস দিয়ে। আরেকটা রশ্মি এই সেম বস্তু থেকে আরেকটা রশ্মি কোথায়? আলোক কেন্দ্র লেন্স ও এল প্রাইম ও আলোক কেন্দ্র দিয়ে আপতিত হওয়ার পর প্রতিসরিত হয়েছে কোন পথ দিয়ে? দেখো এখানে মিটিং পয়েন্ট পাওয়া গেছে, তাহলে কোথায় পাওয়া গেছে? A4 2F এর মাঝখানে। আমরা 4 কোথায়? A4 2F এর মাঝখানে। তাহলে এখানে প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়েছে? প্রধান প্লাস ও বক্রতার কেন্দ্রের মাঝে। আকৃতি কিরকম হয়েছে? দেখো এটার আকৃতি আর এটার আকৃতি ছোট না বড় দেখাচ্ছে? দেখো তো এটা অবশ্যই বড় দেখাচ্ছে, এটা ছোট। তাহলে এটা কি লিখতে পারি আমরা? আকৃতি হয়েছে খর্বিত, বা ছোট লিখতে পারো, খর্বিত। প্রকৃতি কিরকম হয়েছে? প্রকৃতপক্ষে মিলছে, সামনের দিকে প্রকৃতপক্ষে মিললে কি হয়? বাস্তব ও লক্ষ্যবস্তু আছে সোজা, এটা হয়েছে কি? উল্টো। সহজেই আমরা দেখো, আমরা আগের ক্লাসে এই রশ্মিচিত্র করছিলাম, রশ্মিচিত্রের মাধ্যমে যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পর প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়েছে, আবার আরেকটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে আপতিত হওয়ার পর সেই একই পথে প্রতিসরিত হয়েছে। এই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব 2 নম্বর ক্ষেত্রে। এখন আমরা 3 নম্বর ক্ষেত্রে দেখব। এখন আমরা 3 নম্বর ক্ষেত্রে দেখব। L O L prime F to F F to F F to F
এখন 3 নম্বর ক্ষেত্রে কোথায় 2f 2f মানে কি 2f মানে বক্রতার কেন্দ্রে বস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে তাহলে আমরা যদি এই যে আগের নিয়মে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আপতিত করি তাহলে এটা কিভাবে প্রতিসরিত হবে এটা প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে ঠিক আরেকটা যদি আলোক রশ্মি আমরা আলোক কেন্দ্র দিয়ে আঁকি তাহলে দেখা যাচ্ছে এই যে মিটিং পয়েন্টটা কোথায় হয়েছে 2f এর মাঝখানে হয়েছে 2f এই হয়েছে 2f এর উপরেই হয়েছে 2f দেখো 3 এ থাকায় প্রতিবিম্বটা 3 এ হয়েছে তাহলে আমরা কি লিখতে পারি প্রতিবিম্বের অবস্থান লিখতে পারি আমরা বক্রতার কেন্দ্রের উপর আকৃতি কিরকম হয়েছে যে এখানে একটু হয়তো ছোট বড় দেখাচ্ছে কিন্তু এই ক্ষেত্রে আকৃতি কিন্তু সমান থাকে আকৃতিটা থাকে সমান অর্থাৎ লক্ষ্যবস্তু দৈর্ঘ্য যা থাকবে প্রতিবিম্ব তাই আসবে এটা মনে রাখবে যখন লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকে তখন তার প্রতিবিম্বটাও কি হয় লক্ষ্যবস্তু সমান হয় এটা মোটামুটি সমান দেখাচ্ছে কিন্তু যখন স্কেল কম্পাস দিয়ে আঁকাবো তখন দেখবা হুবহু সমান আসছে প্রকৃতি কি প্রকৃতি হচ্ছে বাস্তবে মিলেছে প্রকৃতপক্ষে মিলেছে বাস্তব ও উল্টো এটা লক্ষ্যবস্তু সোজা আছে লক্ষ্যবস্তুটা বিপরীত উল্টো এবং 3 নম্বর ক্ষেত্রে আমরা দেখলাম এখন আমরা দেখব 4 নম্বর ক্ষেত্রে L O lens F এখন 4 নম্বর কোথায় 4 নম্বর অবস্থান হচ্ছে 3 দেখলাম 4 নম্বর অবস্থান হচ্ছে 2f ও f এর মাঝখানে যে 2f ও f এর মাঝখানে যদি আমরা রাখি একটা লক্ষ্যবস্তু 2f মানে কি বক্রতার কেন্দ্র f মানে কি প্রধান ফোকাস তাহলে প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্র আমরা বস্তু রাখি তাহলে যদি প্রধান অক্ষের সমান্তরালে তাহলে প্রশ্ন এসে আপতিত হয় তাহলে কোন দিকে প্রতিসরিত হবে প্রধান ফোকাস দিয়েই প্রতিসরিত হবে আবার যদি আলোক কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে কোন পথে আপতিত হবে একই পথে প্রতিসরিত হবে তাহলে এই যেখানে মিটিং পয়েন্ট পাওয়া গেছে মিটিং পয়েন্টটা হচ্ছে 2f এর বাইরে মিটিং পয়েন্টটা কোথায় হচ্ছে 2f এর বাইরে 2f এর বাইরে বলতে কোথায় বোঝায় 2 এ দেখো আমরা 4 এর থাকার ক্ষেত্রে আমরা প্রতিবিম্বটা কোথায় আসছে 2 এ আসছে এটা হচ্ছে 2f এর বক্রতার কেন্দ্রের বাইরে তাইলে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি প্রতিবিম্বের অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে কোথায় থাকার ক্ষেত্রে যখন লক্ষ্যবস্তু 2f ও f এর মাঝখানে অর্থাৎ বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝখানে আছে এবার আকৃতিটা কি হয়েছে এটা দেখো দেখতেই দেখা যাচ্ছে এটা ছোট এটা হয়েছে বড় তাহলে এটা কি হয়েছে বিবর্ধিত এটা বিবর্ধিত বাস্তব উল্টো প্রকৃতি হয়েছে কি বাস্তব প্রকৃতপক্ষে মিলেছে বাস্তব ও উল্টো আমরা 4 নম্বরও পড়লাম এখন 5 নম্বর দেখো 5 নম্বরের ক্ষেত্রে কি হয় আমি হাত দিয়ে আঁকাচ্ছি এজন্য সুন্দর হচ্ছে না তোমরা যখন অবশ্যই কম্পাস দিয়ে আঁকতে হবে পরীক্ষা পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে হবে চিত্রগুলা এখন লক্ষ্যবস্তুর অবস্থা যদি 5 থাকে 5 বলতে কোথায় প্রধান ফোকাসে এখন লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে থাকে তখন কোথায় গঠিত হবে এক মধ্যে কোথায় অসীমে এখন এই লক্ষ্যবস্তুটা যদি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আবদ্ধ হওয়ার পর কোন দিকে যায় প্রধান ফোকাস দিয়ে যায় আবার আরেকটা আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে প্রতিসরিত হয় কোন দিকে প্রধান ফোকাস দিয়ে
দেখো প্রকৃতপক্ষে কিন্তু সামনের দিকে এটা মিলছে না। কি হচ্ছে এটা কোথায় অনেক দূরে গিয়ে মিলবে, আমরা জানি না কোথায় গিয়ে মিলবে, এজন্য বলা হয়েছে এটা কোথায় প্রধান ফোকাস থাকলে কোথায় হয়, অসীমে হয়। এক মানে কি অসীম, অসীম অনেক দূরে, তো অসীমে অনেক দূরে হয়। তাইলে এই ক্ষেত্রে যদি পাশে থাকে অর্থাৎ প্রধান ফোকাসে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়, অসীমে। আর আকৃতি কি হয়, বিবর্তিত বা অত্যন্ত বিবর্তিত। আর প্রকৃতি কিরকম হয়, বাস্তব উল্টো হয়, কারণ আমরা জানি না অসীমে কোথায় আছে। তাহলে এটা কি হতে পারে, বাস্তব উল্টো হতে পারে অথবা অথবা অবাস্তব ও সোজা হতে পারে, অবাস্তব ও সোজা হতে, এই ক্ষেত্রে দুইটাই হতে পারে। তো এটা হচ্ছে 1 2 3 4 5, এই পাঁচটার জন্য উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন। অনেক সময় পরীক্ষায় আসে যে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু যদি এখানে থাকে অর্থাৎ আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝখানে, তাহলে কিভাবে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এটা যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে আমরা জানি প্রধান ফোকাস দিয়েই যাবে। আবার যদি আলোক কেন্দ্র দিয়ে যায় আমরা জানি এদিকেই যাবে। এটাকে যদি আমরা ফিচারের দিকে পরিবর্তিত করি তাহলে এখানে একটা মিটিং পয়েন্ট পাবো, এখানে প্রতিবিম্ব গড়তে পারে। অর্থাৎ প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝখানে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে প্রতিবিম্ব বাস্তব সোজা প্রতিবিম্ব ঘটে। আর না অন্যথায় সবসময় কি বাস্তব ও উল্টো প্রতিবিম্ব ঘটে। উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব ও উল্টো, কিন্তু এই ক্ষেত্রে প্রতিবিম্বটা হবে অবাস্তব ও সোজা। আর অসীমের ক্ষেত্রে যখন প্রধান ফোকাসে থাকবে তখন বাস্তব ও উল্টো, অবাস্তব ও সোজা যে কোনটাই হতে পারে, আমরা তা জানি না। অসীমে হচ্ছে, অসীমে আমরা দেখতে পাচ্ছি না কোথা থেকে কোথায় হচ্ছে, এজন্য বলতে পারি আমরা এই প্রধান ফোকাসে থাকলে বাস্তব উল্টো, অবাস্তব ও সোজা হতে পারে এবং বিম্বটা হবে অত্যন্ত বিবর্তিত, মানে অনেক বড়। আর প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যখানে থাকলে তাহলে সেটা বাস্তব ও সোজা প্রতিবিম্ব গঠন করবে। এটাকে অপসারিক উচ্চ পরিণত করে মিলাতে হবে, কারণ সামনের দিকে সমান্তরাল রশ্মি উচ্চ গেছে, সামনের দিকে নাও মিলতে পারে, এজন্য পিছনের দিকে পরিবর্তিত করে এটা মিলানো যায়। এতক্ষণ আমরা পড়ছিলাম উত্তল লেন্সের ক্ষেত্রে, এখন পড়বো অবতল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের ক্ষেত্রে অবশ্যই এরকম রুল অফ 6 প্রয়োজন পড়ে না, কারণ প্রতি ক্ষেত্রে প্রায় একই ধরনের প্রতিবিম্ব গঠন করে। দেখো একটা এল ও এল প্রাইম একটা অবতল লেন্স, এই লেন্সের এফ প্রধান ফোকাস, 2f বক্রতা কেন্দ্র। ঠিক একইভাবে এফ প্রধান ফোকাস, 2f বক্রতা কেন্দ্র। এখন দেখো একটা লক্ষ্যবস্তু আমরা 2f এর বাইরে অর্থাৎ বক্রতা কেন্দ্রের বাইরে রাখছি। এখন এটা যদি আমরা রশ্মিচিত্র পড়ছি, আগের ক্লাসে আমরা রশ্মিচিত্র পড়ছি অবতল লেন্সের ক্ষেত্রে কিভাবে রশ্মিচিত্র প্রতিফলনের উপর প্রতিফলিত হয়। যখন একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয় তখন কিভাবে এটা প্রতিফলিত হয়, এটা প্রতিফলিত মনে হচ্ছে যেন প্রধান ফোকাস দিয়ে আসছে, মনে হচ্ছে যেন প্রধান এদিকে প্রতিফলিত হয়। আরেকটা রশ্মি যখন আলোক কেন্দ্র দিয়ে আপতিত হয় তখন কিভাবে প্রতিফলিত হয়, একই পথে প্রতিফলিত হয়। দেখো এখানে একটা মিটিং পয়েন্ট পাওয়া গেছে, এই মিটিং পয়েন্টটাই হচ্ছে প্রতিবিম্ব। তাইলে এক্ষেত্রে বস্তু প্রতিবিম্বের অবস্থান কোথায়, এফ অর্থাৎ প্রধান ফোকাস ও মানে কি আলোক কেন্দ্রের মধ্যে বা মাঝখানে। আকৃতি কেমন, আকৃতি কর্বিত, কর্বিত বা ছোট। প্রকৃতি কেমন,
দেখো প্রকৃত কিন্তু দুইটা রাশি মিলে নাই, এটাকে অপসারী গুচ্ছ করে মিলাতে হয়েছে। তাহলে কি হচ্ছে অবাস্তব ও, দেখো এটাও সোজা এটাও সোজা। আগের ক্ষেত্রে পেয়েছিলাম বাস্তব ও উল্টো, এরপর থেকে গেছে কি অবাস্তব ও সোজা। এটা কোন ক্ষেত্রে পেয়েছি 2f এর বাইরে রাখায়, এখন দেখো এটা 2f এর মধ্যে রাখছি বস্তু। এখন দেখো আরেকটা l ও l প্রাইম অবতল লেন্সটা 2f এর মধ্যে অর্থাৎ ফোকাল কেন্দ্রে রাখছি। ফোকাল কেন্দ্রে রাখার ফলে যদি প্রতিবিম্ব এই যে প্রধান অক্ষের সমান্তরালে যদি একটা আলোক রশ্মি অবস্থিত হয় তাহলে কিভাবে প্রতিষ্ঠিত হয়, মনে হচ্ছে প্রধান ফোকাস দিয়েই আসছে বলে মনে হয়। আর আরেকটা আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে একই পথে প্রতিচালিত হয়। দেখো এখানে একটা জিঙ্ক ওয়েভ পাওয়া গেছে, তাহলে একই ক্ষেত্রে কি পাওয়া গেছে, এই ক্ষেত্রে কি পাওয়া গেছে, এই ক্ষেত্রে পাওয়া গেছে কোথায় অবস্থান FOA, অর্থাৎ প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে লক্ষ্য প্রতিবিম্বের অবস্থান। আকৃতি কিন্তু কেমন, খর্বিত বা অত্যন্ত খর্বিত বা ছোট। দেখো এটার আকৃতি আর প্রকৃতিটা ঠিক লক্ষ্যবস্তুর মতো সোজা, অর্থাৎ এটাও প্রকৃত কিন্তু মিলে নাই, এটাকে কি করেছে অপসারী গুচ্ছে পরিণত করে মিলানো হয়েছে। তাহলে এটা অবাস্তব ও সোজা। দেখো 2FOF অর্থাৎ বক্রতা কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝখানে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে কি রকম প্রতিবিম্ব গঠন করে, এটা যদি আমরা সমতল আলোচনা করি তাহলে কোন দিকে যাবে, প্রধান ফোকাস দিয়ে আসছে বলে মানে এদিকে যাবে। এখন যদি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে আলোক কেন্দ্র দিয়েই প্রচ্ছন্ন হবে। তো প্রতি ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে, প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝখানে। প্রতি ক্ষেত্রেই কিন্তু দেখো প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝখানে প্রতিবিম্বটা হচ্ছে। এই ক্ষেত্রে দেখো যখন আমরা 2FOF এর মাঝখানে লক্ষ্যবস্তু রাখছি, যখন 2F এর বাইরে লক্ষ্যবস্তু রাখছি তখন ঠিক FO এর মাঝখানে হচ্ছে। আবার দেখো 2F এর মধ্যে যখন রাখছি তখনও সেই FO ও এর মাঝখানে হচ্ছে। আর প্রতি ক্ষেত্রেই দেখো খর্বিত পাওয়া যাচ্ছে, অর্থাৎ ছোট প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। প্রতিবিম্বর ধরন কিরকম, অবাস্তব ও সোজা, কোনটা প্রকৃতপক্ষে মিলছে না, অর্থাৎ অপসারী গুচ্ছে পরিণত করে মিলানো হচ্ছে। তাহলে তোমরা সহজেই মনে রাখতে পারবা। এই হচ্ছে উত্তল আর অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই যে আমি চিত্রগুলো আঁকাইলাম এগুলো কিন্তু বাড়িতে নিজে নিজে আঁকায় করবা, দেখবা সহজে পারবা। যদি প্র্যাকটিস না করো তাহলে পারবা না, ভুলে যাবা। এগুলো সবসময় প্র্যাকটিস করতে হবে। আজকে এই পর্যন্ত, তার অন্যদিন অন্য ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।